কয়েক মিনিট তোমাদের যে শব্দের শ্রেণী বিভাগ পরিচ্ছেদটা আছে এটা কিন্তু অনেকই জটিল এবং এখান থেকে কিন্তু একটা এমসিকিউ কিন্তু আসলে মাস কমন আসে। তো জাস্ট কয়েক মিনিট দেখলে কিন্তু তোমাদের যে বিদেশি যে শব্দগুলো আছে, তৎসম যে শব্দগুলো আছে এবং অর্ধতদ্ভব যে শব্দগুলো আছে এইগুলো কিন্তু এক নিমিষেই কিন্তু মুখস্থ হয়ে যাবে এবং আর কোথাও কিন্তু পড়া লাগবে না ইনশাল্লাহ। তো পরিচ্ছেদ ১৭ শব্দের শ্রেণী বিভাগ। তো শব্দকে আসলে বিভিন্ন বিবেচনায় কিন্তু আসলে ভাগ করা যায়। তো শব্দকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে। কয় ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে ভাগ করা যায়। প্রথমত আসলে উৎস বিবেচনা, অর্থাৎ কোন কোন উৎস থেকে আসলে আমাদের যে বাংলা পুরা ভাষাটা আছে এই ভাষার শব্দগুলো আসলে এসেছে। তো প্রথম আসলে উৎস, তারপর গঠন, অর্থাৎ একটি বাংলা শব্দ আসলে কিভাবে গঠিত হয়েছে সেই বিবেচনায়, গঠন বিবেচনা এবং পদ অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এই বিবেচনায় মোট আসলে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎস, গঠন এবং পদ। তো ১ নম্বরে যেটা আসে উৎস, এবং এখান থেকে কিন্তু মোস্ট অফ দা এমসিকিউ কিন্তু আসলে থাকে। তো উৎস বিবেচনায় বাংলা শব্দকে কিন্তু আসলে ৪ ভাগে ভাগ করা হয়ে থাকে। যদিও আগে একটি অর্ধতদ্ভব নামে আরো একটি ভাগ কিন্তু ছিল। সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। মূলত ৪ ভাগে কিন্তু আসলে ভাগ করা হয়েছে। তো প্রথমে আসি যে উৎস বিবেচনায় যে ৪ ভাগে ভাগ করা হয়েছে তার ভিতরে সর্বপ্রথম যেটা আসলে আছে তৎসম, এবং বাংলা ভাষার যে শব্দগুলো আছে, যে আমি যে কথাগুলো বলছি এর মধ্যে সবথেকে বেশি যে শব্দগুলো আসে সেটা হচ্ছে তৎসম শব্দ। তো শব্দের অর্থ আসলে কি? শব্দের অর্থ আসলে তার, এবং শব্দের অর্থ দাঁড়ায় সমান, অর্থাৎ তার সমান, অর্থাৎ সংস্কৃত সমান, অর্থাৎ যে প্রাচীন শব্দগুলো, অর্থাৎ আমাদের যে বর্তমান যে ভাষা আছে যেগুলো আসলে সংস্কৃত থেকে আসলে হুবহু এসেছে সেইগুলোই মূলত আসলে তৎসম শব্দ। তো তৎসম শব্দ কিন্তু অনেকেরই কিন্তু মনে থাকে না। তো জাস্ট একটা ছন্দের মাধ্যমে কিন্তু চাইলে কিন্তু এই তৎসম শব্দগুলোকে কিন্তু আসলে মনে রাখতে পারো। তো তৎসম শব্দ মনে রাখার টেকনিকটা আসলে কি? জাস্ট মনে রাখো যে পৃথিবীর বৃক্ষ আকাশে গ্রহ দেখে। তার মানে কি? পৃথিবীর বৃক্ষ আকাশে গ্রহ দেখে। পৃথিবীর বৃক্ষ অর্থাৎ পৃথিবীর যে গাছ সেটা কিন্তু আকাশে গ্রহ দেখে, অর্থাৎ পৃথিবী, বৃক্ষ এবং আকাশ এবং গ্রহ এই ৪টি শব্দই কিন্তু তৎসম শব্দ। এছাড়াও যেসব শব্দগুলো আসলে পারিভাষিক শব্দ, অর্থাৎ যে শব্দগুলো আসলে সংস্কৃত অনুযায়ী আসলে পারিভাষিক করা হয়েছে সেইগুলো কিন্তু আসলে তৎসম শব্দ। যেমন গণপ্রজাতন্ত্রী সচিবালয়, মহাপরিচালক, অধ্যাদেশ এই শব্দগুলো কিন্তু তৎসম শব্দ, এবং একটা টেকনিকে কিন্তু খুব সহজে এটা মনে রাখতে পারবা। তো ছন্দটা হলো গণপ্রজাতন্ত্রী সচিবালয়ের মহাপরিচালক অধ্যাদেশ জারি করলেন। টেকনিকটা কি? গণপ্রজাতন্ত্রী সচিবালয়ের মহাপরিচালক অধ্যাদেশ জারি করলেন। এই টেকনিকটা মনে রাখলেই কিন্তু বাদ বাকি যে তৎসম শব্দ আছে সেগুলো কিন্তু মনে থাকবে। এবং আমি যে উদাহরণগুলো দিয়েছি তোমাদেরকে বলতে চাই যে এর বাইরে থেকে কিন্তু কোনো এমসিকিউ যদি আসে এর বাইরে থেকে কিন্তু আসবে না। এরপরে আসে তদ্ভব। এখন আমাদের যে পাঠ্য বই আছে এটা সম্পর্কে কিন্তু আসলে বিস্তারিত বলে না যে তদ্ভব বলতে আসলে কি বোঝায়। তো তৎ শব্দের অর্থ আসলে তার, এবং ভব শব্দের অর্থ আসলে উৎপত্তি, অর্থাৎ তার হতে উৎপত্তি। তার হতে উৎপত্তি বলতে আসলে কার হতে উৎপত্তি? সংস্কৃত থেকে উৎপত্তি হয়ে যেসব শব্দ আসলে বিবর্তিত হয়ে, অর্থাৎ কালের পরিবর্তনে আসলে পরিবর্তন হতে হতে যে নিজস্ব একটা আকার ধারণ করেছে সেইগুলোই আসলে মূলত তদ্ভব শব্দ। তো তদ্ভব শব্দগুলোকে মনে রাখতে পারি আমরা দুইটা ভাবে। তো প্রথমে মনে রাখতে হবে যে শরীরের অঙ্গ, এবং দ্বিতীয়টা মনে রাখতে হবে কি? প্রাণীর নাম। তো শরীরের অঙ্গ এইটা একটু ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে হাত, পা, নাক, কান, জিহ্বা, দাঁত থাকলে মানুষ হয় না। ছন্দটা কি? হাত, পা, নাক, কান, জিহ্বা, দাঁত, অর্থাৎ আমাদের যে হাত আছে, পা আছে, নাক, কান, জিহ্বা এবং দাঁত এই শব্দগুলো কিন্তু আসলে কি? তদ্ভব শব্দ। তো মনে রাখবা যখন তোমাদের উদাহরণে কোনো একটা শরীরের অঙ্গের কথা বলা হচ্ছে তখন কিন্তু সেটা তদ্ভব শব্দে কিন্তু আসলে অ্যান্সার দিয়ে আসবা। তারপর যখন প্রাণী বোঝাবে তখনও কি? তদ্ভাবে কিন্তু আসলে এমসিকিউতে কিন্তু অ্যান্সার করে আসবা। তো প্রাণী যে হাতি, ঘোড়া, কুমির, সাপ গেল তল, পাখি বলে কত জল। ছন্দটা কি? হাতি, ঘোড়া, সাপ, কুমির গেল তল, পাখি বলে কত জল। তো এই ছন্দটা মনে রাখলেও কিন্তু বাদ বাকি যে প্রাণী সংশ্লিষ্ট যে তদ্ভব শব্দগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখতে পারবা। এবং বারবার বলছি যদি এমসিকিউ আসে এই শব্দগুলো থেকেও কিন্তু তোমাদের যে ফাইনাল পরীক্ষা সেগুলো কিন্তু আসবে। তো আশা করি তদ্ভব শব্দটা বুঝতে পেরেছো। এরপরে আসি দেশি শব্দ, অর্থাৎ আমাদের যে দেশি শব্দ বলতে যে আমাদের যে প্রাচীন যে জাতিগুলো আছে যেমন কোল, মুন্ডা এই ধরনের জাতির নিজস্ব কিছু শব্দ কিন্তু কালের
পরিক্রমায় কিন্তু বাংলা ভাষা নিজস্ব শব্দে কিন্তু আসলে পরিণত হয়েছে। তো এই শব্দগুলোকে মূলত আসলে দেশি শব্দ বলা হয়। তো দেশি শব্দগুলোও কিন্তু আমরা একটা টেকনিকের মাধ্যমে কিন্তু আসলে মনে রাখতে পারি। তো টেকনিকটা আসলে কি? জাস্ট একটু ফলো করো যে ২০ টা ডাব পেটে, তাহলে কয়টা ডাব পেটে? ২০ টা ডাব পেটে। তো এখানে ২০, ডাব এবং পেটে এই ৩ টা শব্দই কিন্তু দেশি শব্দ। এবং আরো চুলা কোলা ঢেঁকি নিল। আর কি নিল? চুলা কোলা ঢেঁকি নিল। কে নিল? টোপর জামাই। তো এখানে ২০ টা ডাব পেটে, চুলা কোলা, ঢেঁকি নিল, ঢেঁকি টোপর এই শব্দগুলো প্রত্যেকটাই কিন্তু একটা দেশি শব্দ। তো ছন্দটা আরেকবার বলি যে ২০ টা ডাব পেটে, আরো চুলা কোলা, ঢেঁকি নিল টোপর জামাই। তো আশা করি এই ছন্দের মাধ্যমে কিন্তু খুব সহজেই দেশি শব্দগুলোকে কিন্তু আসলে মনে রাখতে পারবে। এরপর আসি বিদেশি শব্দ। তো ১৪৯৮ সালে ভাস্কো দা গামার কিন্তু আসলে বাংলা অঞ্চলে অর্থাৎ ভারতীয় মহাদেশে আসার মাধ্যমে কিন্তু আ বিদেশি যে সভ্যতাগুলো আছে তার সাথে কিন্তু বাঙালি সভ্যতার একটি কনফ্লিক্ট হয় এবং সেইসব বিভিন্ন শব্দ ধর্মীয় কারণে হোক বা ব্যবসা-বাণিজ্যের কারণে কিন্তু বাংলা ভাষায় এসেছে। তো সেইসব বিদেশি শব্দর অনেক শব্দ কিন্তু এখন বাংলা ভাষার নিজস্ব শব্দে কিন্তু পরিণত হয়েছে। তো তার ভিতরে তো যে শব্দগুলো আছে সেটা হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। তো আরবি শব্দ বলতে যেসব শব্দগুলো আছে মূলত আসলে ধর্ম সংক্রান্ত শব্দ। যেমন আমরা সালাত বলি, সাওম বলি এইগুলো কিন্তু আমাদের কি ধর্মীয় কারণে কিন্তু আমাদের বাংলা ভাষার একটা নিজস্ব শব্দ হিসাবে কিন্তু পরিণত হয়েছে। তো আমরা এইটা আসলে কিভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখবো যে আদালতের উকিল কলমের খোঁচায় নগদ বাকির তারিখ লেখে। তাহলে আদালতের উকিল কিসের খোঁচায়? কলমের খোঁচায় নগদ বাকির তারিখ লেখে। কিন্তু আল্লাহ হালাল হারাম হজ জাকাত মানে না। কিন্তু ঈদে হালুয়া খায়। ঈদে কি খায়? হালুয়া খায়। তো এখানে আদালত, উকিল, কলম এবং নগদ বাকির তারিখ এবং আল্লাহ হারাম, হালাল, হজ, জাকাত, ঈদে হালুয়া এই শব্দগুলো প্রত্যেকটাই কিন্তু একটা আরবি শব্দ। তো আরবি শব্দ কিন্তু আমরা সাধারণত এমনিতেই কিন্তু আসলে অধিকাংশই কিন্তু আসলে বুঝতে পারি যে এটা আসলে আরবি শব্দ। তারপরেও এই ছন্দটা মনে রাখলে কিন্তু প্রত্যেকটা আ আরবি যে শব্দ আছে সেটা কিন্তু তোমরা সহজেই মনে রাখতে পারবে।